সাতক্ষীরা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিয়াজ রায়হান। রিয়াজ, যে বিষয়টি নিয়ে আসলে বলছিলাম, হ্যাঁ ভোট এবং না ভোট নিয়েও কিন্তু আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেই বিষয়টা নিয়ে আসলে সেখানের ভোটারদের কি মতামত সেটা জানতে চাই, এবং পাশাপাশি সেখানকার ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে বা নিরাপত্তা নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠেছে কিনা জানতে চাচ্ছেন কিনা, চেয়েছেন কিনা, কি বলছেন তারা? আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আমরা কথা বলছিলাম, আমরা আছি এখন মূলত সাতক্ষীরার শ্যামনগর, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা, এবং এখানে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 2,95,000-এর বেশি, এবং 95টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা এখন যেটি দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরবন সুন্দরবন যে উপজেলাটি শ্যামনগর, এখানে বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ এবং আরেকটি বিষয়, এখানে আপনি যে প্রসঙ্গগুলো এসেছেন সেগুলো তো আছি, পাশাপাশি ভিন্ন কিছু যদি বলি, সেখানে হচ্ছে ঠিক নদীর ওই পারে, এটা খোলপটিয়া নদী, এখন যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি হচ্ছে তাদের যাতায়াতের মাধ্যমে, এবং দেখতে পাচ্ছেন নদীতে ওপার থেকে আসছে, ওপারে হচ্ছে গাবুরা, আমরা হয়তো একটু পরে যাবো সেখানে। সেই গাবুরাকে বলা হয় খোলপটিয়া নদীকে, যেমন চীনের হোয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ, তেমনি খোলপটিয়া নদী হচ্ছে আসলে গাবুরার দুঃখ, কারণ চারপাশ দিয়ে নদী বেষ্টিত এবং সেটি প্রতি বর্ষায় ভাঙে, এবং সে 50 থেকে 60,000 মানুষ সেখানে বসবাস করেন, এবং কি যে দুর্বিষহ এবং মানবেতর জীবন তাদের, সেটি আসলে এখানে অঞ্চলে যারা বসবাস করেন তারা ছাড়া এটি কেউ আসলে অনুমান করার কোনো সুযোগ নেই। তবে এবার তারা বলছেন, যেহেতু নির্বাচন আসে এবং নির্বাচন যায়, জনপ্রতিনিধিরা নানা ধরনের আশ্বাস দেন, কিন্তু এবার তারা চান অন্তত যারা সংসদে যাবেন নতুন প্রেক্ষাপটে, তারা অন্তত তাদের যে যাতায়াত ব্যবস্থা এবং ঘাট, ফেরি সহ, ব্রিজ সহ যেসব অসুবিধাগুলো রয়েছে সেই সমস্যাগুলো লাঘবে তারা কাজ করবেন, এবং তাদের জন্য তারা ভালো কিছু বয়ে নিয়ে আসবেন। তবে আর গণভোট যেটি বলছেন, যে গণভোটের বিষয়ে তাদের আশা রয়েছে, এবং তারা বলছেন যে তারা জানেন বিষয়টি, এবং হ্যাঁ না, যেহেতু আসলে ভোট কে কোথায় দেবেন সেটি আসলে বলেন না, তবে তারা ভোট কেন্দ্রে যাবেন, এবং উৎসাহ উদ্দীপনা আমরা কিন্তু দেখেছি যে তারা ভোট কেন্দ্রে যাবেন। কিছুক্ষণ আগেও আমরা জেলা প্রশাসক এখানে এসেছিলেন, শ্যামনগরের যারা প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন প্রায় 95টি কেন্দ্রে, তাদেরকে নিয়ে সভা করেছেন। তারা বলেছেন যে কোনো ধরনের শঙ্কা এখন পর্যন্ত নেই, এবং মাঠ পর্যায় থেকে ভোটারদের কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত নেই, বা শঙ্কা বা নিরাপত্তা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তাও তারা দেখাননি। সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিয়াজ রায়হান, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী আসনের সবশেষ খবরাখবর।